এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আজকে প্রতীক বরাদ্দ হলো, সেখানে আপনার প্রতীক পেলেন। এখন মাঠে কিরকম ভাবে কাজ করবেন? আপনার আগে থেকে একটা জনপ্রিয়তা আছে, তারপরে জাতীয় পার্টি ওখানে একটা প্রার্থী দিয়েছে, তো এই ভোটের মাঠে কিরকম আপনার লড়াই হবে সেই বিষয়টা একটু বলবেন। ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আমি দীর্ঘদিন ধরে রাজনীতির সাথে ছাত্র জীবন থেকে জড়িত এবং আমি ইতিপূর্বেও অনেক নির্বাচন করেছি, পার্লামেন্ট নির্বাচন করেছি, উপজেলা পরিষদ নির্বাচন করেছি এবং ছাগাটা উপজেলা পরিষদের আমি 2 বার উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত হয়েছে। জনগণ আমাকে তাদের পবিত্র আমানত মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমার এবারে লাঙ্গল প্রতীক আমি চেয়েছিলাম, লাঙ্গল প্রতীক আমাকে দেওয়া হয়নি, আমাদের কনস্টিটুয়েন্সির কাউকেও দেওয়া হয়নি, যে কারণে ফুলছড়ি সাগাটার নেতাকর্মী সাধারণ জনগণ আমাকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে এবং সেই দাঁড় করানোর মধ্য দিয়ে আজকে আমি মোটরসাইকেল প্রতীক পেয়েছি এবং মোটরসাইকেল প্রতীক পাওয়ায় ইতিমধ্যে বিভিন্নভাবে ফোনে আমাকে সাধারণ মানুষ নেতাকর্মী উচ্ছ্বাসিত হয়েছে। আমার বিশ্বাস যে মোটরসাইকেল প্রতীক নিয়ে আমার নেতাকর্মী সহ জনগণের কাছে আমরা দ্রুত পৌঁছে যাব। আগামীকাল থেকে আমাদের 22 তারিখে যে প্রচারণা শুরু হচ্ছে তার মধ্য দিয়ে ইতিমধ্যেই জনগণের মধ্যে একটা ব্যাপক সাড়া আছে এবং বিগত দিনের আমার অভিজ্ঞতা আছে এবং বিগত দিনে আমি প্রতিটি নির্বাচনে আমি আমার জনপ্রিয়তার প্রমাণ দিয়েছি এবং এবারও আপনার মাধ্যমে আমি ফুলছড়ি সাগাটার সকল ভোটার ভাইদেরকে তথা সকলকে আমি বলবো যে সকলে মিলে এবারে একজন স্বতন্ত্র প্রার্থী হিসাবে এবং দীর্ঘদিনের পরীক্ষিত প্রার্থী হিসাবে সকলে মিলে আমার মোটরসাইকেলে ভোট দিয়ে বিগত দিনে যেমন মোটরসাইকেল প্রতীকে ভোট দিয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান নির্বাচিত করেছে, এবারও বিপুল ভোটে নির্বাচিত করবে ইনশাল্লাহ।